অপারেশন দাওয়াই। যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে, দাওয়াই দিতে হবে। যেখানে দরকার পড়বে সেখানে হোমিওপ্যাথির গুলি, যেখানে ক্যাপসুল লাগবে সেখানে ক্যাপসুল, যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশন করে বিজেপিকে হটাতে হবে। দলীয় সভায় ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো আপনাদের। প্রতিটি স্টেপকে এখন মেপে নিয়ে যাতে প্রতিটি স্টেপে বিজেপি কি ধরনের গোলমাল করতে পারে, কি ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, আমাদের জেলায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের এই মেইন জায়গাগুলোতে কি সমস্যা বিজেপি তৈরি করতে পারে, সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে। আমাদের কর্মীদের ওয়াকিবহাল করতে হবে এবং তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কখনো হোমিওপ্যাথি গুলি, কখনো ক্যাপসুল, কখনো অপারেশন, ঠিক কি বোঝাতে চাইলেন মন্ত্রী? দেখো, এর আগের নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু আমরা দেখেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহর কিন্তু একই দাবাই, এবং তাদের যে তৃণমূলের নেতাকর্মী তাদেরকে কিন্তু গতকাল একই কথা বলেছেন এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলছেন যে এই কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে যেসব বিজেপি নেতারা বিজেপির যারা নেতা রয়েছে আসামের, তাদেরকে কিন্তু সেখানে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে বিজেপি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই কারণে দরকার হলে হোমিওপ্যাথি গুলি এবং যেখানে ক্যাপসুল লাগবে ক্যাপসুলের ব্যবহার করতে হবে। অপরদিকে যেখানে দেখা যাচ্ছে হোমিওপ্যাথি এবং ক্যাপসুলেও কাজ হচ্ছে না সেখানে অপারেশনের দাওয়াই কিন্তু তিনি দিচ্ছেন, এবং তার যে বিস্ফোরক মন্তব্য সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি যেটা দাবি করছেন যে তৃণমূল কর্মীদেরকে কিন্তু সজাগ থাকতে হবে যাতে করে আসাম থেকে বিজেপির কোনো নেতা কর্মীরা তারা কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ না করতে পারেন, এবং আগামী বছর কিন্তু বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই কিন্তু গতকাল এক তৃণমূলের কর্মী সভা ছিল কোচবিহারে, এবং সেখান থেকে একেবারে দেবজ্যোতি বোঝাই যাচ্ছে তোমার সঙ্গে আমরা পরবর্তীকালে আরো যোগাযোগ করবো তোমার সঙ্গে পরবর্তীকালে। দেবজ্যোতি সঙ্গে থাকো। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো উদয়ন গুহর বক্তব্য, যেমন আপনাদের শোনালাম। শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলেছেন এর পাল্টা। এই উদয়ন গুহই একসময় সিপিএম অফিসে গিয়ে বসে থাকতেন মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এবং এটা পুরোটাই গট আপ গেম চলছে। সিপিএম যেহেতু নেই মানুষের মনেও নেই, বিধানসভার ভেতরেও নেই, লোকসভাতেও নেই, তো স্বাভাবিকভাবে সিপিএমকে এখন আক্রমণ করে তুলে আনার জন্য একটা গট আপ গেম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 4-5% হিন্দু ভোট সিপিএমকে দিয়ে কাটা, কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হচ্ছেন এবং দিনে দিনে এই হিন্দু কনসলিডেশন আরও বাড়ছে, বিশেষ করে বাংলাদেশের ঘটনা দেখার পর এবং পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের হিন্দুদের মতোই হবে যদি না তারা সচেতন হন। তো স্বাভাবিকভাবে তারা একত্রিত হচ্ছেন। এই শুধু বিজেপিকেই টোপ নয়, যাদবপুর কাণ্ড নিয়ে এবার সিপিএমকেও তোপ দেখেছেন উদয়ন গুহ। যেখানে সিপিএম এর পার্টি অফিস ভাঙা হয়নি সেটাই আশ্চর্যের। শিক্ষামন্ত্রীর ওপর হামলার পাল্টা প্রতিক্রিয়া। এরকম ভাঙচুর আরো হলে অবাক হওয়ার কিছু নেই। দলীয় সভায় এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন, কথা বলে নেব। দেবজ্যোতি, শুধুমাত্র বিজেপি নয়, বামকেও তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। একেবারেই যে যাদবপুর কাণ্ড নিয়ে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সেই বিস্ফোরক মন্তব্য, এবং তাকে জিজ্ঞাসা করা হলে তিনি যেটা বলছেন যে সিপিএম এর যে দলীয় কার্যালয় যেটুকুন ভাঙা হয়েছে তার থেকে কিন্তু আরো বেশি ভাঙার দরকার ছিল, সেটা নিয়ে কিন্তু অবাক হওয়ার কোনো বিষয় নেই। এবং তিনি আরো যেটা বলছেন যে সিপিএম এর দলীয় কার্যালয় খুব কম ভাঙা হয়েছে, আরো ভাঙা উচিত ছিল। এবং তোমায় জানিয়ে রাখি যে যাদবপুর বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উদয়ন গুহ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। ভাঙেনি কেন? একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না,
কিন্তু ভাঙলে অবাক হতাম না, কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।